বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৬তম কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ওল্ড আগরতলায় নবগঠিত কৃষি তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকেরা। ফলক উন্মোচন এবং ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজাত সামগ্রীর প্রদর্শনীও হয়। এই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যে 58টি ব্লক রয়েছে, এর মধ্যে 46টি ব্লকে কৃষি তত্ত্বাবধায়কের অফিস চালু করা হয়েছে। ধীরে ধীরে রাজ্যের সবকটি ব্লকে কৃষি তত্ত্বাবধায়কের অফিস চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, পুরাতন আগরতলা কৃষি তত্ত্বাবধায়কের অফিসের অধীনে 14টি গ্রাম পঞ্চায়েত, 4টি ভিলেজ কমিটি এবং আগরতলা পুর নিগমের একটি ওয়ার্ড রয়েছে। মোট আয়তন 7,595 হেক্টর। এর মধ্যে কৃষি জমি 4,495 হেক্টর। মোট কৃষক রয়েছে 3,868 জন। ব্লক আছে আমাদের ত্রিপুরায়, 58টা ব্লক, ওল্ড আগরতলা একটা ব্লক। কিন্তু 58টা ব্লকের মধ্যে 58টা কৃষি মহকুমা আছে। কটা? 45টা। আজকে একটা করার পর 46টা হবে। এরপরে ধীরে ধীরে আবার কালকে একটা পানি, ওখানে আমরা যুবরাজ নগর, সেখানে একটা করব। ধীরে ধীরে আমরা 58টা ব্লকে 58টা কৃষি মহকুমা করতে যাচ্ছি।